স্বাগতম সবাইকে রুটস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর হাইড্রোলিক্সের চাপ ও চাপ কেন্দ্রের অধ্যায়ে। আজকের ক্লাসটিতে আমরা দেখব পানিতে ডুবন্ত একটি ক্ষেত্র থেকে মোট চাপ ও চাপ কেন্দ্রের অবস্থান বাহির করো। এখানে বলা হয় যে এখানে আমরা কি, এটা একটি যৌগিক সেকশন, যেটাতে যার একটি অংশ রয়েছে যেটি হলো নিরেট, অর্থাৎ বড় অংশটি নিরেট, এবং এর ভিতরে যেটি সেটা হলো ছিদ্র অর্থাৎ ফাঁপা অংশ। চাপের ক্ষেত্রে আমরা জানি যে আমাদেরকে ফাঁপা অংশটি বাদ দিতে হবে এবং নিরেট অংশটি রাখতে হবে। তাহলে আমরা যেটা করবো, আমরা এর পূর্বে ইতিপূর্বে যে আমরা একটি করেছিলাম সেটাতে আমরা দেখেছি যেহেতু দুইটি অঙ্কের ক্ষেত্রফলটি সিমিলার ছিল এবং ডায়াগুলো সিমিলার ছিল, একটির মধ্যে আরেকটি সহজেই বাদ দেওয়া যাচ্ছিল, যে কারণে আমরা একটি সেকশন ধরে করেছি। কিন্তু যেহেতু এখানে কারোর ডায়ার সাথে কারোর ডায়ার কোনো সম্পর্ক নেই, তাই আমরা এটাকে আলাদা আলাদাই করতে হবে। তাহলে আমরা এই ম্যাপটি আগে যদি দেখি, যে এখানে আমরা যে সেকশনটি দেখছি এটা ভর কেন্দ্র কিন্তু আগেই দেওয়া আছে, অর্থাৎ পানির টপ সারফেস থেকে এর নিচের যে সেকশন তার ভর কেন্দ্র ডিস্টেন্স দেওয়া আছে 2 মিটার, যেটা হলো x1 বার। আচ্ছা, এবং আরেকটি যে ছিদ্র অংশ সেটা ভর কেন্দ্র পর্যন্ত ডিস্টেন্স এখান থেকে এতটুকু দেওয়া হয়েছে 2 যোগ হলো 0.5 অর্থাৎ 2.5, যেটা হলো x2 বার। অর্থাৎ আমাদের দুইটি ভর কেন্দ্র পেয়ে গেছি আমরা। তাহলে এসে আমরা সহজেই চাপটি নির্ণয় করে ফেলি। তাহলে আমাদের এখানে মোট চাপ হবে, প্রথম কথা হলো P1, যেটা হলো সলিড অংশ, এর ভিতরে বাদ যাবে হলো P2। তাহলে P1 আমরা কত পাচ্ছি? P1 ইজ ইকুয়াল টু ওমেগা এ x1 বার মাইনাস ওমেগা এ x2 বার। ওমেগা সমান আমরা জানি 1000 এবং এর ক্ষেত্রফল হলো π/4 এবং এর ডায়া আমরা দেখতে পাচ্ছি বডি ডায়া 2 মিটার এবং এর যে x1 যে ডিস্টেন্স সেটা আমরা পেয়েছি 2 এবং দ্বিতীয়টির ক্ষেত্রেও 1000 কোণ ক্ষেত্রফল আমরা পেয়েছি π/4, এর ডায়া ছিল হলো 0.5 গুণন এর যে x2 সেটা আমরা পেয়েছি 2.5। এটা যদি আমরা ক্যালকুলেটরে তাহলে পাবো, আমি চাইলে এটাকে একবারে করতে পারতাম, ক্যালকুলেশন করে একবারে এই লাইনে আসতে পারতাম 5792.3 কেজি। আমরা সরাসরি চাইলে ক্যালকুলেটর ইউজ করে এই লাইন থেকে এই লাইন আসতে পারতাম, কিন্তু আমরা কি করেছি, এটার মানটি নির্ণয় করে নিয়েছি এবং এটার মানটি নির্ণয় করে নিয়েছি। কারণ আমরা যখন এই যৌগিক সেকশনের চাপ কেন্দ্রটি নির্ণয় করি তখন আমরা জানি আমাদের পানির যে টপ সারফেস যেটা আছে সেখানে মোমেন্ট নিতে হয়, এবং মোমেন্ট নিতে গেলে আমাদেরকে H1 H2 এবং P1 P2 আলাদা আলাদাভাবে মোমেন্ট এখানে ধরতে হয়। সেক্ষেত্রে আমরা যদি একবার লিখি তখন আমাকে আবার এই হিসাবটি করতে হবে। তাহলে অ্যাডমিশনে আমরা সময় বাঁচাতে কী করবো, এখানে আলাদা আলাদাভাবে হিসাবটি বের করে রেখে দেবো। এখন এসো আমরা এটার এইচ বারটি নির্ণয় করে ফেলি, অর্থাৎ যে চাপ কেন্দ্র যেটা সেটা নির্ণয় করে ফেলি। চাপ কেন্দ্র আমরা H1 এর জন্য আমরা পাচ্ছি রয়েছে হলো 2 মিটার, 2 ভাগ হলো 64 এবং নিচে ক্ষেত্রফল আমরা পেয়েছি 5/4 গুণন ডায়ার 2 হোল স্কোয়ার এবং এর ভর কেন্দ্র আমরা পেয়েছি 2 প্লাস 2। তাহলে এখান থেকে আমরা H1 বার পাবো 2.125 মিটার। ঠিক সিমিলারলি আমরা H2 নির্ণয় করে নিব। তাহলে H2 বার যদি নির্ণয় করি তাহলে আমাদের কি হবে, এখানে এটা ডায়া পেয়েছি আমরা পাই, ডায়া হচ্ছিল 0.5 2 নিচে হলো 64, এর ক্ষেত্রফল ছিল π/4, ডায়া ছিল 0.5 হোল স্কোয়ার গুণন এই ভর কেন্দ্র পর্যন্ত আমরা ডিস্টেন্স পেয়েছি 2.5 মিটার। তাহলে 2.5 প্লাস 2.5 ইজ ইকুয়াল টু আমরা H2 পেলাম 506 মিটার। এখন আমরা এটা কীভাবে চেক করবো ঠিক আছে কিনা, দেখো আমরা H2 পেয়েছি 2.506, যেটা আমাদের চাপ কেন্দ্র থেকে সামান্য একটু নিচে, অর্থাৎ এটা ঠিক রয়েছে। এবং H1 এর ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি 2.125, অর্থাৎ 2 এর থেকে সামান্য একটু নিচে, অর্থাৎ এটাও ঠিক রয়েছে। তাহলে এখন আমরা যেটা করব, এটার মোট চাপ তো আমরা বের করেছি, এবং চাপ কেন্দ্র যেটা সম্পূর্ণ সেকশন মিলে যে চাপ কেন্দ্র সেটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, পানির টপ সারফেসে আমাকে মোমেন্ট নিতে হবে। তাহলে পানির উপরিতলে মোমেন্ট নিয়ে পাই, সম্পূর্ণ সেকশনের জন্য মোমেন্ট যদি তাহলে মোমেন্ট P গুণন H বল গুণন দূরত্ব, এবং এই দুই সেকশনকে যদি আলাদা আলাদাভাবে ধরি সেক্ষেত্রে প্রথম সেকশনের জন্য P1 H1 এবং যেহেতু এটা বাদ যাবে তাই এটা বিয়োগ P2 এবং H2। এখন আমরা যদি এখানে মানগুলো বসে, সম্পূর্ণ চাপ আমরা পেয়েছি এবং এর চাপ কেন্দ্রটি আমরা বের করব ইকুয়াল টু প্রথম অপশন, যে এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ যে মানগুলো আমরা সরাসরি এখানে এসে ইনপুট করতে পারছি। যদি আমরা এই লাইন থেকে এই লাইনে সরাসরি যেগুলো দিতাম তখন আমাকে আলাদা করে আবার হিসাব করতে হতো। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই 6283.18 এবং H1 আমরা পেয়েছিলাম 2.125, এর ভিতরে
দ্বিতীয় সেকশন যেটা অর্থাৎ যে ফাঁকা সেকশন, এটার আমরা চাপ পেয়েছিলাম হলো 490.87 এবং এর যে এইচ 2 বার আমরা পেয়েছি সেটা হলো 2.506। এটাকে যদি আমরা ক্যালকুলেটারে সলভ ফাংশন দিতে তাহলে পাবো এইচ ইজ ইকুয়াল টু 2.13 মিটার, এবং এটাই হচ্ছে সম্পূর্ণ সেকশনের জন্য চাপ কেন্দ্রের অবস্থা। আজকে এই পর্যন্তই। সামনে দেখা হচ্ছে আর নতুন কোনো অঙ্কের সমাধান নিয়ে। সে পর্যন্ত সবার দীর্ঘ সুস্থ কামনা করছি। আল্লাহ।